তো ওজন কেন আমার সাথে করছে এই জায়গায় মেইন কারণ ছিল এই এলাকায় প্রায় 30 কেজি বইতে তরমুজ দেওয়া হইতেছে। এই তরমুজের যে পার্টিগুলো আসছে সমস্তই আমার মাধ্যমে আসছে এবং এই 30 কেজির মধ্যে আমি 10 কেজি জমি আমার পৈতৃক সম্পত্তি ছিল, সেই জমিগুলো নেওয়ার পরে বাকি আশেপাশে যে জমি সেইটা নিচ্ছে। এখন তাদের কথা হলো যে এইটা থেকে আমি মোটা অঙ্কের টাকা খাইছি, কিন্তু 40,000 টাকা করে কানি কথা হয়েছে, আমি কৃষকদের 40,000 টাকা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম টাকা আমার কাছে আসছে, কৃষকের কাছে আসছে, সরাসরি তারা দিছে, সবাই টাকা পাইছে। এই দেখেন এই আমার ছোটো ভাই আছে, সেও টাকা পাইছে 500 টাকা করা হিসাবে। কেউ বলে, এরা বলতে পারবে না কেউ আমি ওই জায়গার থেকে 5টা টাকা আমি কমিশন খাইছি। আমাকে তারা বলছিল আপনাকে একটা সম্মানী করা, আমি কি না সেটার দরকার নাই, সেটা হলে যে হারাম। আপনারা দূর থেকে আসছেন, যতটা সহযোগিতা করি। এদেশ থেকে যখন যাবেন তখন ওই দেশে যেয়ে কইবেন ওই দেশে গেছিলাম এক শালায় আমাদেরকে যত টাকা খাই গেছে, ওই আমি শালা হইতে চাই না। আসেন ভাই হিসাবে আসছেন, ভাই হিসাবে থাকেন। যখন এই তরমুজের টাকা যখন তারা মনে করছে এই টাকা সব আমি আত্মসাৎ করছি, এই আমার উপর আক্রোশটা শুরু হয়। যখন তাদের কাছে যখন এই টাকাটা নিতে পারে না, তখন আমাদের বলতেছে এই টাকাটা, এই 5 লাখ টাকা ওই জায়গা থেকে পাইতাম, সেটা যেহেতু তারা নিতে পারে, এই টাকাটা আপনি দেবেন আর আমাকে 2টা মোটরসাইকেল দেবেন। প্রথম আপনি, তারপর তুমি, তারপর তুই, তারপর হচ্ছে তুই এদেশে থাকতে পারবি না, তোর এদেশে একটা কাজটা কি। আমি যদি একদিনের জন্য বাড়ি আইতাম, আমাকে ফোন দিয়ে বলা হইতো দেশে গুনো তোর কামটা কি, তুই এদেশে আউকা। আগে দিয়ে তুই 6 মাস পর পর, এখন হয়তো গুনো আও। আমার মায় অসুস্থ, তার প্রতি দিনের ঔষধ লাগে। আমি বরিশাল থেকে অনেক ঔষধ এই জায়গায় পাই না, আমি বরিশাল থেকে ঔষধগুলো কিনে নিই। আমি বরিশালে আমি আপাতত টোটালটাই এখন বেকার। আগে আমার ব্যবসা ছিল নরসিংদীতে, আমার ওই ব্যবসাটা গত ডিসেম্বরের 19 থেকে আমি বড়টা হাইজ্যাকে আমার সব কিছু নিয়ে যায়। দেখেন বরিশাল থাকছেন কেন? বরিশাল থাকছি, আমার বাসা আছে বরিশালে, আমার ছেলে বরিশাল স্কুলে পড়ে, কালেক্টর স্কুলে পড়ে। গ্রামের পরিবেশ ভালো না, থাকতে পারি না, এই জন্য কি করবো, আমি ভাড়াটিয়ে উঠে হুমকির কারণে আসলে আপনি এলাকায় থাকতে পারতেছি। আচ্ছা, হুমকি তো কি কারা দিচ্ছে একটু বলুন তো? হুমকি দাম কি একটা লোকই দিচ্ছে। নাম কি দেয়? তার নাম হুজাইফা। হ্যাঁ, সে আজকে সকালবেলা সে আমার বড় ভাই কাছে সে ক্ষমাও চেয়েছে যে ক্যামেরা ভাঙার বিষয়ে আমি কিছু জানি না, আমাকে তোমরা জড়াইও না কাকা, আমি তোমাদের মাফ চাই। গত 10 দিন আগে আমাকে ফোন দিয়ে বলছে তোর ঠ্যাং ঠ্যাং ভেঙ্গা তোর লুলা করে বয়তো, তুই দেশে চাকরি, তোর নান বিজন মারি ফেলাইলে কি হইবে, 1 গ্লাস পানি খাওয়ার টাকা যায় না তোর মার্ডার করলে। তাই প্রভাবটা কি ছিল, সেজন্য এই প্রভাবটা তিনি দেখাচ্ছে আপনার? ওই যে তরমুজের কাছ থেকে বড় অ্যামাউন্টে একটা চাঁদা চাইছে, সেই টাকাটা পায় নাই, এই টাকাটা ওখানে আমার দিতে হবে। তাদের কাছে দেওয়া টাকা নিয়েছে, আমারও দিতে হবে 5 লাখ টাকা। এই সব গ্রুপে, হ্যাঁ, আমার দিতে হবে 5 লাখ টাকা, 2টা মোটরসাইকেল। আমার বাড়ি বাসা বাঁধতে থাকে, আমার বাড়ি থাকতে দেবে না, চল তোমরা দেখিয়ে বানি। কি বলছে আন্টি? তাদেরকে চিনতে পারি না, তারা অপরিচিত নাম্বার দিয়ে খালি আমারে ফোন দিত, অনেকবার ফোন দিছে। কতদিন আগে ফোন দিছে? এই তো আপনার 15 দিন আগেও আমাকে ফোন দেওয়া হয়েছে। আপনি কি বিজনরার ভাই? আমি বিজনরার ভাই, খালতো ভাই, এবং আমি তার কাজ সমস্ত দেখাশোনা করি, দায়িত্বে আছে তার। 15 দিন আগে কি বলেছিল? আমার বলছে তুমি যদি এলাকা না ছাড়ো, বিজনের কাজ না ছাড়ো, তোমার হাত পা কাইটা আমি রাস্তার গুলো ফেলাই তো। কে বলছে? তো অপরিচিত নাম্বার দিয়ে ফোন দেয়, পরিচয় দেয় না। পরিচয় দেয় না। আপনি জিজ্ঞেস করছিলেন পরিচয়? হ্যাঁ, পরিচয় জিজ্ঞেস করছি, হাতে তোর জানিয়ে লাভ কি, তুই কাজ করতে আইছো, কাজ যাইতে গেছি, তুই বাড়ি চলে যা। এই 15 দিনের পরে কি কোনো ঘটনা ঘটছে? 15 দিন পরে কালকে রাত্রে আমার মিলের ক্যামেরা ভাঙিয়া, এই যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন দর্শক, এই ক্যামেরাকে এখানে ঘটনা সম্বন্ধে আপনি কিছু জানেন? ঘটনা তো দাদা কালকে রাত্রে ঘটনা, আগের দিন মানে আগের এই ঘটনা হইতেছে, এগুলো তো স্যার জানাই, আমরা এলাকার জন অবশ্যই জানি কম বেশি। কারণ কখন কি বলে তা তো আর আমাদের সাথে বলে না, বলে তাদের সাথে। মিলটা বন্ধ হওয়ার ব্যাপারে কি কোনো আপনার তথ্য আছে, কোনো জানা আছে? না, মিডলে তথ্য ব্যাপারটা হচ্ছে সে বললো,
আমাদের কাছে তো বলে না আর আমাদের কাছে চাঁদাও চায় না, আমরা কিভাবে বলবো এমনি বিজন যে এটা বন্ধ রাখছে, যে এই ঘটনা ওটা কিন্তু সত্য কথা, কিন্তু মিল এই কারণেই বন্ধ, এই কারণে এই কারণে। তো শুয়ে শুয়ে মোবাইল দেখতে আছি, ওই সময় জুতার শব্দ পাইছি, পুকুর দিয়ে যাইতে আছে। ওরা বাহিরে আসলো, ও আসলো, ও আসলো, ওরা আসলো ওই পুকুর করে, কিন্তু কে কি এরা এটা বলতে পারেন না। আর আমরা ঘরের ভিতরে আপনাকে সেই নাম্বার দিয়ে হুমকি দেওয়া হয়েছে, নাম্বার তো আপনার কাছে আছে। হ্যাঁ নাম্বার জিডি কবিতে কি ওটা মেনশন করছে? না, আমি জিডি কবিতা মেনশন কত লক্ষ টাকা চাইছে